গত যে ভিডিওটা ছিল, গত ভিডিওতে আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা কিছু প্রবলেম নিজেরা ক্রিয়েট করে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি। 10টা প্রবলেম ছিল ওই জায়গায়, তার মধ্যে আমরা 3টা দেখেছি। কিছু হচ্ছে আপনার আমি আগেই করিয়েছি, যখন আমরা শিখি তখনও 2টা প্রবলেম মেবি আমরা করিয়েছি। 2টা প্রবলেম আমি বাকি রেখেছিলাম, যে ওগুলো আমি পরে করাবো, মানে আজকে করানোর কথা ছিল। তো সেই অনুযায়ী আজকে আমরা একটা প্রবলেম সলভ করব ওইখান থেকে। তো আজকে যে প্রবলেমটা আমরা সলভ করব তা হচ্ছে কিভাবে রেজাল্ট কার্ডের বা মার্কশিট একটা বানাইতে হয়। অর্থাৎ ইউজার ইনপুট দেবে, সেই ইনপুটের উপর বেস করে আমাকে বলবে যে আমি যে মার্কটা পাইছি এটা কি এ প্লাস নাকি এ গ্রেড, না বি গ্রেড, সি, নাকি হচ্ছে ফেল, নাকি হচ্ছে ইনভ্যালিড কোনো নাম্বার, এইটা। তো আজকে ভিডিওতে মূলত আমরা সেইটা শিখবো যে কিভাবে বানাইতে হয়। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। গত কয়েকদিনে আমরা বেশ কিছু ভিডিও দেখেছি, কালকে আমরা একটা প্রবলেম সলভ করেছি। তো আজকের এই ইয়েতে আমরা একটা ছোট রেজাল্ট কার্ড বানানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা দেখবো যে কিভাবে একটা রেজাল্ট কার্ড বা রেজাল্ট সিস্টেম বানাইতে হয়, যে রেজাল্ট গ্রেড সিস্টেম বানাইতে হয়, যেখানে ইউজার হচ্ছে মার্কস দিলে সেই মার্কসের উপর বেস করে আমাকে বলবে যে আমি আসলে আহ, কি পাইছি, এ নাকি এ প্লাস নাকি এফ, এইটা। ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে বেসিক যে ইফিলস সেইটা হলেই হবে। আমরা চাইলে এটা ইফিলস দিয়ে করতে পারি বা নেস্টেড ইফিলস সেটা দিয়েও করতে পারি। তো আমি হচ্ছে জাস্ট বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে যাতে এক্সপ্লেন করতে সুবিধা হয় সেই জন্য আমি ইফিলস ইউজ করবো। আর এখানে কিন্তু অপারেটরও লাগবে। এই জায়গার মতো আমরা 3টে জিনিস ইউজ করব: ইউজার ইনপুট, ভেরিয়েবল, অপারেটর, আর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা ইফ হচ্ছে 4টা বিষয় দিয়ে মূলত আমরা হচ্ছে একটা রেজাল্ট কার্ড সিস্টেম বানাবো। তো এর জন্য আমরা কি করব, আমাদের ব্রাউজারে যে কোড এডিটর সেটা একটু ওপেন করে নিই। কোড এডিটরে এবার আমি যেটা করব তা হচ্ছে বেসিক যে টেমপ্লেটটা টেমপ্লেটটা ঠিকই রাখবো। ঠিক রেখে বাকি যে কাজটা সেইটা আমরা করব। এইটুকু আমরা মুছে দেব। আচ্ছা, প্রথমে এখন আমাকে যেটা নিতে হবে, ইউজারের কাছ থেকে ইনপুট যেহেতু নেব এই জন্য আমাকে ভেরিয়েবল একটা নিতে হবে। তো ভেরিয়েবল আমি নিই হচ্ছে মার্কস নামে। মার্কস যেহেতু পয়েন্ট আকারে অনেক সময় থাকে বা দশমিক আকারে থাকে, এই জন্য আমি এটা নেব ডাবল। ডাবল নিলে হবে বা ফ্লট নিলে হবে, ফ্লটে নিই। ফ্লট নেওয়ার কারণ হচ্ছে মার্ক কখনো কিন্তু সাপোজ 90.5402 এরকম কিন্তু থাকে না, একটা ডিজিট থাকে। তো এই জন্য আমাকে একটা ফ্লট নিলেই হবে, মেমোরি আমার ওয়েস্ট করার কোনো দরকার নেই। এখন আমি একটা প্রিন্ট প্রিন্ট ফাংশন বানানো বুঝেছি, পি আর আই এন টি। ঠিক আছে, আমরা প্রিন্ট একটা মেসেজ চালাবো এবং এইখানে যেটা পাস করবো সেটা হচ্ছে ইন্টার ইওর মার্কস। নিচের লাইনে চলে এসে আমরা স্ক্যানএফটা নেব। স্ক্যান যেহেতু প্লট নিয়ে কাজ করছি, পার্সেন্টেজ এফ দিতে হবে। আর ক্যানভাস সাইন নিতে হবে এখন, কারণ হচ্ছে মেমোরি লোকেশনটা বলে দেবো। কার মেমোরি লোকেশন? মার্কসের মেমোরি লোকেশন। ওকে, ফাইন। এইদিকে মোটামুটি কিন্তু আমাদের সব ক্লিয়ার। তো এখন আমি নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমাকে এখন আমাদের যে আমার কন্ডিশন সেটা দিতে হবে। কন্ডিশন দেওয়ার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমি বলবো ওকে যে দেখো, যদি আমার মার্কস, মানে আমি যে মার্কটা এন্ট্রি করব সেই মার্কটা যদি 90-এর থেকে বড় কিংবা 90-এর সমান হয় এবং মার্কসের যে মানটা থাকবে সেই ভ্যালুটা যদি 100 সমান বা 100 থেকে কম হয়, তাহলে এখানে একটা মেসেজ শো করব, জি আর এ ডি এ প্লাস। মার্কটা আমরা চাইলে শো করতে পারি পার্সেন্টেজ এফ 2f
মানে 2 ঘর পর্যন্ত দশমিক দেখাবে 1 এ দিই, তাহলে 1 ঘর পর্যন্ত দশমিক দেখাবে কমা মার্ক MARK ওকে। দেখেন একটা এখানে কি করলাম, যে আমার মার্কটা যদি যে মার্কটা দেবো আমি, সেই মার্কটা যদি আমার কন্ডিশন অনুযায়ী 90 এর ভিতরে হয় বা 100 থেকে 90 এর ভিতরে হয়, অর্থাৎ 90 এর থেকে বেশি হয় এবং 100 থেকে ছোট হয়, তাহলে হচ্ছে আমার এখানে মার্ক থাকবে হচ্ছে A প্লাস। ঠিক আছে, তো এইরকম ভাবে আমাকে এটা বেশ কয়েকবার কপি করতে হবে, কারণ আমরা জানি যে 80 থেকে 90 এর মধ্যে থাকলে A, 70 থেকে 80 এর মধ্যে থাকলে B, 60 থেকে 70 এর মধ্যে থাকলে C, এবং 50 থেকে 60 এর মধ্যে থাকলে D, আর 0 থেকে 50 এর মধ্যে থাকলে হচ্ছে F। তো আমরা এইভাবে এটা কাজটা করব। আচ্ছা, এইভাবে কাজটা করে আমরা আচ্ছা এইভাবে আমরা করে দেখি কি হয়, আমাদের রেজাল্ট ঠিকই আছে। কন্ট্রোল সি, সেম ভাবে কন্ট্রোল ভি একবার হবে। তো এইখানে আমি জাস্ট মার্কটা চেঞ্জ করে দেবো, যে এখানে এই জায়গায় হবে 80 আর এই জায়গায় হবে 90। এখানে A প্লাস ছিল, এই জায়গায় হবে A। ওকে, এবার নিচের লাটটা মানে নিচের যে লটটা শিখতে আসি, লটে চলে আসার পর আমি যদি এইখানে একটা ভুল হয়েছে, এখানে ইলস ইফ হবে এখন, যেহেতু আমি কন্ডিশন ইলস ইফ এই জন্য একটু ইরর দেখাচ্ছিল। ওকে, এখন যেটা করতে হবে, আমি এখানে 900 দিচ্ছি কেন, 90, এইখানে আমাকে যেটা এখন করতে হবে, এখানে দিতে হবে আমার 70 এবং এই জায়গায় দিতে হবে আমাকে 60। এর মাঝে যদি আমার রেজাল্ট থাকে তাহলে আমার হবে A মাইনাস। সেম ভাবে নিচে আমাকে কপি করতে হবে, নিচে কপি করে আমি নিচের লাইনে চলে আসবো, নিচের লাইনে চলে এসে ইলসিফেই থাকবে। এখন আমার যেটা হবে যে আমার মার্ক যদি 50-এর থেকে 40-এর ভেতরে থাকে, তাহলে এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে A মাইনাসের পর আসে হচ্ছে B। বি, ওকে, নিচের লাইনে এসে আবার দেব ইফ আমার মার্ক যদি 30 থেকে 30 থেকে 20-এর মধ্যে থাকে না, 30 থেকে 20 হচ্ছে আচ্ছা মার্কেট, মনে হয় একটু ভুল হয়েছে, কারণ আমি চাচ্ছি যে একটু মানে প্রফেশনাল টাইপের করতে। আমরা জানি বিভিন্ন ভার্সিটিতে 80-তে A প্লাস থাকে, তাহলে আমরা এটাই দিই যে 80 থেকে 100-এর মধ্যে থাকলে A প্লাস, বা আমরা সচরাচর নিয়ম অনুযায়ী যেটা জানি আমাদের বোর্ড এক্সামে আমরা ওইভাবেই করি। ঠিক আছে, চলেন, 80 থেকে 100-এর মধ্যে থাকলে A প্লাস, 80 থেকে 100-এর মধ্যে থাকলে A প্লাস, এবং মার্ক যদি এইখানে বলা আছে যে 80 থেকে 90-এর মধ্যে থাকে, তাহলে হচ্ছে আচ্ছা 90-এর মাঝে থাকে, সেটা হচ্ছে এখানে তখন আর 90 হবে না, এই জায়গায় হবে হচ্ছে 70। যদি এর মাঝে মার্ক থাকে তাহলে হবে A, এখানে হবে 70 থেকে 60-এর মাঝে মার্ক থাকলে হবে A মাইনাস, এখানে হবে তাহলে 60 থেকে এই জায়গাটা ভেজাল লাগে, 80 তো 100, এইখানে হবে হচ্ছে 80, এইখানে হবে হচ্ছে 70, এইখানে হবে হচ্ছে 70, এই জায়গায় হবে হচ্ছে 50। এখন দেখেন ঠিক আছে, তা আমার মার্ক যদি এখন 40 থেকে 50-এর মাঝে হয়, তাহলে এই জায়গায় পাবো হচ্ছে আমি বি গ্রেড। বি গ্রেড বলতে আসা আছে কিনা জানি না, তো বি গ্রেড। তারপর হচ্ছে এইখানে হচ্ছে এখন আমার যেটা থাকবে সেটা হচ্ছে এখানে হবে 30, এই জায়গায় হবে হচ্ছে 40, এখানে থাকবে হচ্ছে বি এর পর হলো সি। ওকে, এখন হচ্ছে আমি এখানে রিফিউজ আরেকটা দেবো, দেওয়ার পরে এইখানে দেবো হচ্ছে 20 থেকে সরি, এইখানে হ্যাঁ 20 থেকে এই জায়গায় যেটা সেটা হবে 30, এবং এই জায়গায় যেটা মার্ক হবে ডি। এখন হচ্ছে বাকি আরেকটা আমার কন্ডিশন থাকে, সেটা হচ্ছে আমাকে ফেইল যেটা সেটা দিতে হবে। এখানে হচ্ছে আমি ইফেলস ইউজ করবো, এবং এই জায়গায় দেবো হচ্ছে আমি 20 থেকে 0 এর মাঝে যদি দামের থাকে, তাহলে হচ্ছে এই জায়গা হচ্ছে। এখন কথা হচ্ছে কেউ যদি এখন মাইনাস দিয়ে প্রিন্ট করে বা মাইনাস ধরুন হুটহাট প্রিন্ট করে,
তাহলে কিছু হবে না, বা তাহলে যাতে কিছু না আসে সেই জন্য আমাকে এখানে একটা ইউজ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, এবং আমাকে এটার জন্য লিখতে হবে এই জায়গায় যে ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে, ইনভ্যালিড ইনপুট। এখন দেখি আমি এটাকে রান করি আমার প্রোগ্রাম ঠিক আছে কিনা বা ঠিক মতো কাজ করতেছে কিনা। এখন যদি আমি এটাকে রান করি, ওকে, ইন্টার ইউর মার্কস, আমি মার্ক দেবো 80, এ প্লাস, কাজ করতেছে। এখন আমি আরেকটা দেবো চেক করার জন্য, -45, ইনভ্যালিড ইনপুট, এটাও ঠিক আছে, 78, গ্রেড এ ঠিক আছে, 34 সি ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু প্রোগ্রাম ঠিক আছে, উত্তম আমরা ক্যান্সারও কাজ করতেছে। তো আমি জাস্ট এইখানে দেখলেন কি করলাম, তিনটে স্টেপে কাজ করছি। ফার্স্ট স্টেপে আমি হচ্ছে ইনক্লুড বা হেডার ফাইল মেইন ফাইলটা আমি করে নিছি এক। দ্বিতীয় স্টেপে যেটা করছি, আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিছি মার্কসটা, যেহেতু মার্কসটা অনেকে দশমিক আকারে দেয় এই জন্য আমি দশমিক আকারেই নিছি এই জায়গায়, যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। এখন হচ্ছে তারপর কি করলাম, থার্ড স্টেপে আমি আমার ইফ ইউজ যে এটা আমি সেটা আমি এখানে প্রয়োগ করছি। প্রথমটাতে লিখছি যে আমার মার্ক যদি 80 থেকে 100-এর মধ্যে হয় তাহলে আমি এ প্লাস পাবো। দ্বিতীয় স্টেপে বলছি যদি আমার 80 থেকে 70-এর মাঝে হয় তাহলে আমি এ পাবো। 50 থেকে যদি 70-এর মাঝে হয়, এইখানে একটা ভুল হয়ে যাবে, এটা 60 হবে। যাই হোক, আপনারা এটা চেষ্টা পরে এটা ঠিক করে নিন যে 60 থেকে 70-এর মাঝে হইলে কি হবে, দেন হচ্ছে 50 থেকে 60-এর মাঝে থাকলে কি হবে, 40 থেকে 50-এর মাঝে থাকলে কি হবে, এই বিষয়গুলো আপনারা বারবার ট্রাই করে দেখেন। এবং আমার মার্ক যদি 100-এর উপরে যায় কিংবা 0-র নিচে আসে তাহলে আমাকে একটা মেসেজ প্রিন্ট করবে, সেটা হচ্ছে ইনভ্যালিড ইনপুট। তো এই হচ্ছে আমাদের যে প্রোগ্রাম। আপনার আমাদের মানে শর্ত অনুযায়ী বা আমাদের যে কন্ডিশন ছিল কন্ডিশন অনুযায়ী হচ্ছে আমরা আপনাদেরকে দেখাইছি যে কিভাবে হচ্ছে আমাদের রেজাল্ট কার্ডটা প্রিন্ট করতে হয়। তো নেক্সট সেশনে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।